হাই বন্ধুরা, কেমন আছেন? দেখেন, এই যে ডিমের ঝাল পাকান পিঠা এবং ননেল গুড়ের খেজুর গুড়ের পোয়া পিঠা বা পাকান পিঠা। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সামনে রোজার আমন্ত্রণ রইল সবাইকে। তো রোজা থাকার তৌফিক দান করুক আল্লাহ সবার, এর সাথে আমারও। আর কথা বাড়াবো না বন্ধুরা, চলে যাচ্ছি ভাজার পালাতে। তারপরে দেখে নিচ্ছি কিভাবে করতেছি। দেখেন, যুদ্ধ করতেছি করার সাথে, পোয়া পিঠার সাথে। খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে বন্ধুরা, কি আর বলবো, ভেবে পাচ্ছি না। হায় রে, আর পিসিং। এই যুদ্ধ না সেই যুদ্ধ মোকাবেলা করছে আখেরি হামলার মতো। কৃপণার কুঞ্জুসের মতো তেল যেন কম পড়ে, তাই এই বুদ্ধি করতেছি। তো ফুলকো হয়েছে, দেখেন, টইটম্বর হয়েছে, ফুলে খুবই সুন্দর হয়েছে। তারপরে আবারও চলে যাচ্ছি মিষ্টি পিঠাতে। খেজুর গুড়ের পিঠা, এটা বানাইতে চলে আসছি। এই যে বন্ধুরা, ঝালটা শেষ হয়ে গিয়েছে। আপনারা শর্ট ভিডিও চেয়েছেন, তাই শর্ট ভিডিও দিলাম, পুরোটা দিলাম না বা দেখালাম না। দিচ্ছি, দেখেন, খুব সুন্দর হয়ে ফুলে উঠতেছে বন্ধুরা, চুচু করে পারফেক্টলি। ঝাল পিঠাতে কিন্তু আমি 5-6টা ডিম দিয়েছি, আর মিষ্টি পিঠাতে খেজুরের গুড় দিয়েছি। আবারও যুদ্ধ শুরু। খুব সুন্দর করে চুচু করে ফুলে উঠতেছে। নিশ্চয়ই খাওয়ার সোডাটা সাথে দেবেন, তাহলে, বা বেকিং পাউডার। তো আমি এটা খাওয়ার সোডাই বললাম, খাওয়ার সোডাই দিলে খুব ভালো হবে বন্ধুরা। কত সুন্দর করে ভাজা হচ্ছে বন্ধুরা, দেখেন। এইভাবে সবগুলো ভেজে নিলাম আমি। খুব সুন্দর করে কুসুম গরম পানি দিয়ে দিলাম। ঝাল পিঠা দেখাইলাম প্রথমে, তারপরে মিষ্টি পিঠাগুলো দেখাইতেছি। কত ভালো লাগতেছে বন্ধুরা, দেখেন। আমার বোনটা কালে হ্যাঁকা উঠাইতেছে খাওয়ার জন্য। আরও ভিডিও আছে বন্ধুরা, আপনারা কম ভিডিও চেয়েছেন শর্ট, এই জন্য আর দিলাম না। কপ তুলতেছে, দেখেন, কি আর করবো। তো বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন।